আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে N4 এর ৪১ লেসনের ভোকাবুলারি বাংলা এবং ইংরেজি অর্থ এখন আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকটাই এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা পাশে ছিল। সবসময় দোয়া করবেন এভাবেই যেন দ্রুত সমস্ত লেসনের সমস্ত ধারাবাহিকতার ভিডিওগুলো শেষ করতে পারি ইনশাআল্লাহ। চলুন ৪১ লেসনের ভোকাবুলারি গুলো আলোচনা করি। প্রথম যে ভোকাবুলারিটা আছে এটা হচ্ছে ইতাদাকিমাস। ইতাদাকিমাস অর্থ হচ্ছে গ্রহণ করা বা পাওয়া, যেটাকে রিসিভ বলা হচ্ছে, এবং এটা হচ্ছে মোরাই মাছের পোলাইট বা মোরাই মাছের সম্মানজনক শব্দ। হ্যাঁ, সম্মানজনক রূপ। যেখানে মোরাই মাছ বলতেন সেখানে ইতাদাকিমাস বলবেন। অর্থাৎ মোরাই মাছটা সব জায়গায় আপনি পোলাইট অর্থে বলতে পারবেন, শুধু পার্থক্য এতটুকুই, ইতাদাকি মাছ হচ্ছে সাতচৌ, বুচ্চৌ, কাচ্চৌ, তেনচৌ এরকম টাইপ। অফিসে সিনিয়র বস, সেনসেই এই ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করবেন যাদেরকে আপনি খুব সম্মান দিতে চাচ্ছেন, ঠিক আছে? তারপর খোদাসাই মাছ। খোদাসাই মাছ হচ্ছে কুরে মাছের সম্মানজনক রূপ। খোদাসাই মাছ হচ্ছে গিভ মি, আমাকে দেওয়া। হ্যাঁ, অর্থাৎ কুরে মাছের যে অর্থ এটারও একই অর্থ হবে। শুধুমাত্র কুরে মাছের ভদ্র, কুরে মাছের থেকে অনেক বেশি ভদ্র অর্থে খোদাসাই মাছ ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখুন ইয়ারি মাছ। ইয়ারি মাছ হচ্ছে দেওয়া, এটা হচ্ছে আগে মাছের থেকে প্লেইন, মানে এই ক্ষেত্রে আগে মাছ হচ্ছে দেওয়া, ইয়ারি মাছও হচ্ছে দেওয়া, কিন্তু এই ইয়ারি মাছ ব্যবহার করা হবে ছোটদের, ছোট বাচ্চাদের। হ্যাঁ, নাতি এরকম, ভাগ্নে এরকম। আবার হচ্ছে যে প্রাণী, প্রাণীর ক্ষেত্রে প্রাণীকে, যেমন আপনি বিড়ালকে খাবার দিবেন, এখানে ইয়ারি মাছ বলতে হবে। এখানে আগে মাছ বা ছাসি আগে মাছ বলতে পারবেন না। তারপর উদ্ভিদকে পানি দিবেন, যেমন গাছে পানি দিবেন, তো এক্ষেত্রে ইয়ারি মাছ বলতে হবে, ঠিক আছে ভাই? এটা হচ্ছে গাছে পানি দেওয়া এবং প্রাণীকে খাবার দেওয়া বা প্রাণীকে কোনো কিছু দেওয়া, গাছকে কোনো কিছু দেওয়া, এই অর্থে ফিক্সড ইয়ারি মাছ। আর কিছু কিছু জায়গায় ছোটদের, ছোটদের নাতি ভাগ্নে, এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনি ইয়ারি মাছ ব্যবহার করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই তারপর দেখুন এখানে দেওয়া আছে আগে মাছ, এখানে কাঞ্জি আলাদা ভাইয়া। এই আগে মাছ মানে দেওয়া না, আগে মাছ মানে হচ্ছে উপরে ওঠা বা বৃদ্ধি পাওয়া, যেটাকে লিফট আপ বলা হয়। এখানে কাঞ্জি কিন্তু আলাদা, হ্যাঁ। তারপর সাগে মাছ। সাগে মাছ হচ্ছে নিচে নামা বা কমে যাওয়া, যেটাকে পুল ডাউন বলা হচ্ছে। শিন সেতসুনি সীমাস, দয়ালু হওয়া। কাওয়াই, কাওয়াই অর্থ হচ্ছে সুন্দর, চমৎকার, কিউট। হ্যাঁ, যখন কাউকে অনেক সুন্দর লাগে দেখতে তখন কাওয়াই বলা হয়, ঠিক আছে? মেজুরাশি। মেজুরাশি হচ্ছে দুর্লভ, রেয়ার, আনকমন। হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওইওয়াই। ওইওয়াই অর্থ হচ্ছে উপহার, সেলিব্রেশন এ কাউকে কোনো কিছু গিফট করা, ঠিক আছে? উদযাপনে কাউকে কোনো কিছু গিফট করা, এটাকে ওইওয়াই বলা হয়ে থাকে। অতসী দামা হচ্ছে নববর্ষের উপহার স্বরূপ টাকা দেওয়া। এই যে সামনে এই মাস 2024-এর ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি হবে 25-এর, 2025-এর। তো এই যে নববর্ষে কাউকে আপনি টাকা গিফট করলেন, এটাকে অতসী দামা বলে, ঠিক আছে ভাই? তারপর অমিমাই। অমিমাই হচ্ছে এটা অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, তার জন্য কিছু একটা গিফট উপহার নিয়ে যাবেন। এই গিফট উপহার নিয়ে গিয়ে তাকে দেখা, এই পরিস্থিতি, এটা হচ্ছে অমিমাই, ঠিক আছে ভাই? তারপর দেখুন কিউমি। কিউমি হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। জৌহো। জৌহো এটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন, এটাও খুবই তাইসেতসোনা একটা ভোকাবুলারি। বুনপো। বুনপো হচ্ছে ব্যাকরণ বা গ্রামার, খুবই খুবই গুরুত্ব সম্পূর্ণ ভোকাবুলারি এগুলো। হ্যাঁ, হাতসুয়ান। হাতসুয়ান হচ্ছে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেটাকে বলা হয়ে থাকে। সারু হচ্ছে বানর বা বাদর টাইপের প্রাণী, স্পেশালি বানর বা বাদরকেই মেনশন করা হয়েছে। এসা হচ্ছে পশু খাদ্য, প্রাণীদের খাবার, ঠিক আছে ভাই? ফিড বা বেইট, মনে রাখার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি, এটা দিয়ে অনেক প্রশ্ন থাকে। অমোচা। অমোচা হচ্ছে খেলনা, হ্যাঁ, টয়। এহন। এহন হচ্ছে ছবির বই, ছবির বই, পিকচার বুক। তারপর দেখুন এ হাগাকি। এ হাগাকি হচ্ছে ছবি পোস্টকার্ড, হ্যাঁ, পিকচার পোস্টকার্ড। দোরাইবা। দোরাইবা হচ্ছে স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভার যেগুলো দিয়ে আপনারা নাট, বিভিন্ন যন্ত্রের নাটগুলোকে খুলেন বা জোরে জোরালোভাবে চাপ দিয়ে সংযুক্ত করেন, সেই
নাট খোলার যন্ত্রকে বলা হচ্ছে দোরাইবা, স্ক্রুড্রাইভার, হ্যাঁ? হানকাচি হচ্ছে রুমাল, খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, N5 এর লিসেনিং এ তো থাকে, রেগুলার থাকে, হ্যাঁ? হানকাচি এটা হচ্ছে হ্যান্ডকারচিপ। কুৎসুসিতা হচ্ছে পায়ের মোজা, এই শব্দটাও N4 এ থাকে আবার N5 এও থাকে, হ্যাঁ? সক্স যেটাকে বলা হচ্ছে। তেবুকুরো, তেবুকুরো হচ্ছে হাত মোজা বা হ্যান্ড গ্লোভস, হ্যাঁ? হ্যান্ড গ্লোভস যেটাকে বলি আমরা, এটা তেবুকুরো। ইয়ৌচি ইয়েন হচ্ছে কিন্ডারগার্টেন বা হচ্ছে প্রি স্কুল বলা হয় কিন্ডারগার্টেন, হ্যাঁ? প্রাইমারি স্কুলের আগে যে স্কুল পড়াশোনা, আমাদের বাংলাদেশে খুব পরিচিত একটা স্কুল, সবাই চেনেন। দানবো, দানবো হচ্ছে গরম করার যন্ত্র, গরম করা। রেইবো, রেইবো হচ্ছে এসি, এয়ার কন্ডিশনিং, ঠান্ডা করার যন্ত্র। অন্ধ হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। তারপর দেখুন এই দুইটা ভোকাবুলারি খুবই ইম্পর্ট্যান্ট, N5 এ থাকে। N5 এ জিএলপিটি পরীক্ষায় ছিল, হ্যাঁ? আমি জানি। কারণ পরীক্ষার পরে স্টুডেন্টরা এসে আমাকে বলে এই শব্দটা কি, এই শব্দটা কি, হ্যাঁ? সেক্ষেত্রে এটা আমার জানা আছে, কোনো এক জিএলপিটি পরীক্ষায় আসছিল মেবি 2023 সালে, হ্যাঁ? এই। তো এখানে দেখুন সফু, সফু মানে হচ্ছে আমার দাদা বা নানা, যেটাকে গ্র্যান্ডফাদার বলা হয়। এই কাঞ্জিটা হচ্ছে সোবর কাঞ্জি ভাইয়া, হ্যাঁ? সোবো, সোবা না, সোবো। সোবো হচ্ছে আমার দাদি বা নানি, এটা হচ্ছে গ্র্যান্ডমাদার। তারপর মাগো, মাগো হচ্ছে নাতি বা নাতিন, গ্র্যান্ডচাইল্ড। ওমাগো-সান, অন্যের নাতি বা নাতিন, ঠিক আছে? ওজি, ওজি মানে হচ্ছে আমার চাচা, তারপর হচ্ছে খালু বা ফুপা, ঠিক আছে ভাই? একটু বোঝার চেষ্টা করি। আর ওজি-সান হচ্ছে অন্যের চাচা, অন্যের খালু বা ফুপা, যেটাকে আঙ্কেল বলা হয়ে থাকে, ঠিক আছে ভাই? ওবা, ওবা হচ্ছে আমার চাচি, খালা বা ফুপু, যেটাকে আন্ট বলা হয়ে থাকে। আর ওবাসান হচ্ছে অন্যের চাচি, খালা বা ফুপু। তারপর কানরিনিন, কানরিনিন হচ্ছে পার্সন ইন চার্জ, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। যে শব্দটা কেয়ারটেকার হতে পারে, দারোয়ান হতে পারে, ঠিক আছে ভাই? দায়িত্বশীল ব্যক্তি, এই অর্থে হতে পারে। সান হচ্ছে কোনো ব্যক্তির কাজকে সম্মান জানাতে বসে, যেমন আমি এখানে বলতে পারি কেয়ারটেকার সান, এরকম আর কি, এটা কথার কথা বললাম, ঠিক আছে ভাইয়া? তারপর দেখুন কোনো আইদা, কোনো আইদা হচ্ছে সম্প্রতি, ওই কোনো একদিন, দা আদার ডে, অন্য দিন, ঠিক আছে? এই। তারপর দেখুন খাইওয়া, কনভারসেশনে আছে হিতকথ, কিছু কথা, এ ফিউ ওয়ার্ডস, কিছু গল্প, কিছু কথা আছে তোমার সাথে, হিতকথ। তারপর জুৎসু, জুৎসু মানে প্রত্যেক, আলাদা আলাদা। হিতরি জুৎসু, একজন একজন, ঠিক আছে? এরকম। ফুতারি, ফুতারি মানে হচ্ছে মূলত স্বামী স্ত্রীকে বোঝানো হয়েছে, কাপল, জোড়া বা দুইজন স্বামী স্ত্রী। তারপর এখানে আছে ওতাকু, ইতিপূর্বে আপনারা উচি ইয়ে পড়ে আসছেন, এই তিনটে হচ্ছে সিনোনিমস, হ্যাঁ? বাড়ি। তারপর দেখুন দোজো ওশিয়াওয়া সেনি, আমি আশা করি আপনি খুব খুশি হবেন, খুব সুখী থাকবেন। আমি আশা করি আপনি খুব সুখী থাকবেন, খুশি হবেন। এই অর্থে এখানে দোজো ওশিয়াওয়া সেনি ব্যবহার করতে হয়। তারপর দেখুন এই লেসনের দোক্কাই পার্ট, রিডিং পার্টে যে সমস্ত ভোকাবুলারি থাকবে, এই যে ইয়মি মনতে, মুকাশি বানাশি, মুকাশি মানে পুরোনো দিন, আর বানাশি হানাসি থেকে আসছে, হানাসি মানে গল্প, তাই না? মুকাশি বানাশি মানে পুরোনো দিনের কাহিনী বা কিচ্ছা কাহিনী, যেটাকে বলা হয়। আরও হচ্ছে একদা, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে? অতকো, অতকো হচ্ছে পুরুষ ব্যক্তি, পুরুষ, শুধু পুরুষ অর্থে এখানে বসে। কোদোমোতাচি হচ্ছে বাচ্চারা, ইতিপূর্বে পড়ছেন। ইজিমেমাস, ইজিমেমাস মানে হচ্ছে অসদাচরণ বা খারাপ ব্যবহার করা, অপরাধ করা। কামে, কামে অর্থ হচ্ছে কচ্ছপ। তাসকে মাস, তাসকে মাস হচ্ছে সাহায্য করা বা বাঁচানো। ইয়াসাশি, ইয়াসাশি অর্থ হচ্ছে দয়ালু, ভদ্র বা কোমল হৃদয়ের অধিকারী, হ্যাঁ? ওহিমে সামা, রাজকুমারী, ঠিক আছে? প্রিন্সেস অর্থে বসে। তারপর দেখুন কুরাশিমাস, জীবনযাপন করা, যেটা হচ্ছে সেইকাতসুশিমাস, এটা সিনোনিমস। রিকু, রিকু হচ্ছে মাটি বা জমি, যেটাকে ল্যান্ড বা সর বলা হয়ে থাকে। সুরুতো, সুরুতো হচ্ছে এবং বা তারপর, এবং বা তারপর। খেমুরি, খেমুরি হচ্ছে ধোঁয়া, এটা সিগারেটের ধোঁয়া হইতে পারে, অন্য ধোঁয়া হইতে পারে, মূলত সিগারেটের ধোঁয়া অর্থেই এখানে ব্যবহার করা হয়েছে। মাসশিরো, মাসশিরো না, মাসশিরো এটা হচ্ছে ধবধবে সাদা, এটা কাঞ্জিতে আছে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট একটা শব্দ, খুব সাদা, যেটাকে বলা হয়ে থাকে ধবধবে সাদা। নাকামি, নাকামি অর্থ হচ্ছে বিষয়বস্তু, কন্টেন্ট, ঠিক আছে ভাইয়া? নাকামি। তারপর দেখুন উরাশিমা তারো, উরাশিমা তারো হচ্ছে
একটি পুরনো লোককাহিনীর প্রধান চরিত্রের নাম, অর্থাৎ আগে যে কিচ্ছা কাহিনী ছিল সেই কিচ্ছা কাহিনীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল উরাশিমা তারু। ঠিক আছে ভাই? এই ছিল ৪১ লেসনের ভোকাবুলারির অংশগুলো, ভোকাবুলারি বাংলা এবং ইংরেজি অর্থগুলো। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা দেখবেন, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টস করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস। কুকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।